নমস্কার, আমি ডক্টর আশিস কুমার দাস রামপুরহাট বীরভূম থেকে বলছি। আমার এই চ্যানেলে আপনারা জানতে পারবেন, বিশেষ করে স্বাস্থ্য সম্বন্ধীয় ব্যাপারে জানতে পারবেন। অনেক তথ্য, অনেক কিছুই আপনারা জানবেন, অনেক কাজে লাগতে পারে। দেখুন, আমরা দেখেছি যে এখনকার দিনে অল্প বয়সের কোনো যুবক যুবতী, ছেলে মেয়ে, অল্প বয়স, বেশি নয়, এই 30, 40, 45 বছর বয়সে হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেল। এই যে এত অল্প বয়সে আগে শোনা যেত যে স্ট্রোক হয়েছে বা কিছু হয়েছে, এখন এই যে এত হচ্ছে, এর সঠিক কারণ এখনও জানতে পারা যায়নি। বিজ্ঞান এখনও বুঝে উঠতে পারেনি যে কেন হলো। তা আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে মানুষ এই যে স্ট্রোক হয়, কেন হয়, স্ট্রোক হওয়ার কারণ আছে। স্ট্রোকটা হওয়ার কারণ এই জন্য বলছি যে যেমন ধরুন কোনো ব্যাংকে গেলেন বা কোনো অফিসে গেলেন, মেধাবী ছাত্র ছাত্রী ছাড়া তো সহজে চাকরি এখনকার দিনে পাওয়া মুশকিল। সবাই তো চাকরি পাচ্ছে না, যারা পাচ্ছে অনেক তাদের মধ্যে কোয়ালিটি থাকে, গুণাগুণ থাকে। তো তাদের দেখে আমরা কি দেখি, অল্প বয়সের একটা ছেলে বা মেয়ে স্টাফ, তাকে যখন আমরা কাস্টমার হিসেবে ব্যাংকেই গেলাম, কোনো অন্য অফিসেই গেলাম, যখন কথা বলি, ওরা খুব কষ্ট করে কথা বলে। ওদের মাথা তুলতেই যেন মনে হয় যে খুবই পরিশ্রম হচ্ছে। তো এটা কারণ কি? ওরা এত বেশি গ্র্যাভিটি মেনটেন করে। গ্র্যাভিটি মানে 40 বছর, 30 বছর, 35 বছর বয়স, অথচ গ্র্যাভিটি মেনটেন করে কেউ 60 বছর, কেউ 70 বছরে, বয়স্ক মানুষদের মতো। ভাবুন তো দেখি, এই ধরনের যারা ব্যবহার করে, যারা গ্র্যাভিটি মেনটেন করে, যারা আচরণ, নিজেকে খুব রিজার্ভনেস মেনটেন করে, তারা ভেতর থেকে কি আর সেই সরলতার মধ্যে থাকতে পারবে? তাদের শরীরের মধ্যে যে দামি দামি রচনাগুলো আছে, অর্গ্যানসগুলো আছে, ব্রেইন, লিভার, কিডনি, হার্ট, এগুলো কি আর সেই অল্প বয়সের মধ্যে কাজ করবে? কখনোই, আমার মতে বলে যে এগুলো কখনোই করতে পারে না। দেখুন, একটা কথা বলি, একটা বয়স্ক মানুষ, যার বয়স 50, 60, 70 হয়ে গেল, তারা যদি ক্রমাগত একদিন ভাবলে হবে না, ক্রমাগত যদি ভাবতে থাকে যে আমার আর কত বয়স, আমার বয়স বেশি 20, 30, 20, 19, 20, এইসব ছেলেরা ভাবে 19, 20 এর বেশি নয়। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রেও তাই। মেয়েরা যদি মনে করে যে বয়স্ক মহিলা, তারা যদি মনে করে আমারও বয়স আর কত হবে, হার্ডলি 18, 20 হবে, তার বেশি হবে না। এগুলো ক্রমাগত যদি চিন্তা করতে থাকে এইভাবে, মনের মধ্যে যে ওরকম যদি নিজেকে যদি সে দর্শন করে যে অল্প বয়স, তার বেশি বয়স নয়, তাহলে কী হবে? যে শরীরের মধ্যে যে অবচেতন মন আছে, সেই মনটা কী করবে? এই রচনাটাকে, শরীরের ভিতরে যত সেই দামি দামি অর্গ্যানসগুলো আছে, সেগুলোকে অল্প বয়সের মতো ওরা ব্যবহার করতে লাগবে। তাদের কার্যকলাপগুলো হবে অল্প বয়সের মতো, মানে তরতাজা থাকবে। তাদের আর মানে হুটহাট করে আর কোনো রকম রোগে আক্রান্ত হওয়া বা স্ট্রোকে মারা যাওয়া, এই হার্ট অ্যাটাক বা বিভিন্ন রকম ব্রেন অ্যাটাক, এই হওয়ার স্কোপটা অনেক কমে যাবে। পারতপক্ষে দেখা যাবে যে সে বয়সকাল পর্যন্ত মানে ইয়াং থাকবে, মেন্টালি ইয়াং থাকলে শরীরের ভিতরে অল অর্গানস ইয়াং থাকবে। আজকে এইটা আপনাদের কাছে এই সিক্রেটটা দিলাম, কেননা আমার জীবনে আমি এটা ফলো করি, এবং সবাই যারা করবেন, আপনারা যারা করতে পারবেন, এটা করা কিছু নয়, খালি ভাবা। তো আপনি কাউকে বলতে হবে না, বললে হাস্যকর হবে। আপনি নিজে থেকে মনে করবেন যে হ্যাঁ, আমার বয়স কত, এই ছেলে মানুষের মতো অল্প বয়সের, তার বেশি নয়। তাহলে কী হবে? আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকে বিনা ওষুধে কী করে নিজেকে ঠিক রাখা যায়, সেটা তথ্য আপনাদের সামনে আমি রাখলাম। আপনারা এই ব্যাপারে এই চিন্তা ভাবনা করবেন এবং এটাকে প্র্যাকটিস আকারে নেবেন। কখনোই ভাববেন না যে আমি আপনাদের উপর চাপিয়ে দিচ্ছি আমার ধ্যান ধারণাকে। দেখবেন খুব সুন্দর কিছু দিন, কিছু মাস, কিছু বছরের মধ্যে আপনার মধ্যে অনেক চেঞ্জ আসবে। এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে হোল লাইফ চলবে। 80 বছরও আপনি সেই ইয়াং থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে কোনো মেডিসিনের চর্চা করলাম না, ওষুধের চর্চা করলাম না। পরবর্তী ভিডিওগুলো আপনারা লক্ষ্য করতে থাকুন।
লাইক শেয়ার যেগুলো যারা বলে আমিও বলছি যে লাইক শেয়ার ইত্যাদি আপনারা আমাকে করতে পারেন। আমি আপনাদের যতটা সম্ভব আমার জীবনের ভালো ভালো দিকটা আপনাদের কাছে তুলে ধরবো। এর দ্বারা আপনারা হয়তো নিশ্চয়ই উপকৃত হবেন। আজকে এর বেশি আর কিছু বলছি না, দীর্ঘায়িত করছি না। ধন্যবাদ, সবাইকে ভালো থাকুন।